নৌবাহিনীতে একজন অফিসার যোগদান করেছে, প্রায় ৩ বছর তার চাকরি হয়েছে। এরপরে তার উপরে সিকিউরিটি রিপোর্ট আসলো যে সে ছাত্র জীবনে শিবির করত। এই জন্য এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরি জীবনে তো উনি শিবির করেন নাই, তার আগে কি করেছেন সেই দায়ের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আপনারা দেখেন, এখানে বলা হয়েছে রাজনৈতিক কারণে যতগুলো কেস হয়েছে ওনারা সবগুলো দেখেছেন, কমিটি সবগুলো দেখেছেন, কিন্তু ওই তার নাম নেই। তাইলে কি হতে পারে যে ওনারা ঠিকমতো দেখেছেন? দিবালোকের মতো পরিষ্কার যে ফ্যাসিস্ট আমলে বহু সংখ্যক অফিসারের উপরে অন্যায় করা হয়েছে, জাতি এটা স্বীকার করে নিয়েছে। এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার হয়েছে যে আমাদের সামরিক বাহিনীতে হাসিনার আমলে বহু অফিসারের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে। এবং আমরা আরও ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারকে, যিনি একটা কমিটি গঠন করেছেন। উদ্দেশ্য ছিল যে ওই অফিসারদের প্রতি উনি ন্যায় বিচার নিশ্চিত করবেন, কিন্তু দুঃখজনকভাবে তা হচ্ছে না। কেন হচ্ছে না সে বিষয়টা আমি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চেষ্টা করব। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী গত 30শে নভেম্বর কমিটি তার রিপোর্ট সাবমিট করেছে। আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আমি পত্রিকায় দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেই সব সদস্যরা অন্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বঞ্চিত এ সকল বাহিনীর সদস্যদেরও ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। তাহলে সরকারকে সঠিক তথ্যটা পেতে হবে, এবং সরকার সঠিক তথ্য পাওয়ার কথা আমাদের এই কমিটির মাধ্যমে। সরকার এখানে বলেছেন যে সরকার জানতেন না কি পরিমাণ অন্যায় হয়েছে, এই কমিটি অনেক কিছু প্রকাশ করেছে, এই জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। সো যখন আমরা দেখলাম যে না, এই যে প্রকাশ এটা সঠিক না, আমরা তখন কমিটির কাছে গেলাম যে আপনারা এই ধরনের তথ্য প্রকাশ করলেন কেন। তখন আমাদেরকে যেটা বলা হলো যে ওনাদেরকে কমিটি গঠন করার পর ওনারা বিভিন্ন বাহিনীর সদর দপ্তরে যান, কিন্তু সদর দপ্তরসমূহ তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না বলে জানায়। তাহলে কাগজপত্র ব্যতীত ওনারা কিভাবে করবেন সেটা ওনারা জানেন না। সো ওনারা কি করলেন, সদর দপ্তরে যাওয়ার পরে সদর দপ্তর ইতিপূর্বে যেই কমিটি করেছিল নিজেদের মধ্যে, ওই কমিটি কর্তৃক সুপারিশকৃত তালিকাটা তাদেরকে প্রদান করেছেন। ফল হলো কি, ওনারা আবার ওইগুলাকেই দেখলেন এবং ওখানে যে সংখ্যা ছিল তার থেকে শুধুমাত্র বাহিনী সমূহের স্কোপ ছিল পুরা সময়, আর ওনাদের স্কোপ অত্যন্ত মিথ্যা প্রহসন। গতকালকে আমি ইউটিউবে দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদি বিডিআর কমিশনের নিকট সাক্ষ্য দিয়েছে এবং সে বিডিআর ইনসিডেন্টে জড়িত, তাকে এই কমিটি ডাকে নাই। তাহলে কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে যে কমিটি সবাইকে ডাকছে এবং ঠিকমতো জিজ্ঞাসা করেছে, প্রয়োজনীয় কার্যক্রম করেছে, পুঙ্খানুপুঙ্খরূপে সবগুলো দেখেছে। তাইলে এই কথাটা ঠিক হতে পারে? পারে না। আমি জানি নৌবাহিনীর একজন অফিসারকে 3 দিন ঢাকায় আয়না ঘরে রাখা হয়েছিল, তারপরে তাকে চট্টগ্রামে নিয়ে নৌবাহিনীর আয়না ঘরে 183 দিন রাখা হয়েছে। ওই অফিসারের বিদেশে, এখন তার নাম এখানে নেই, এই কমিটির কাছে নেই। এখন আপনি যদি বলেন যে গুমের সব কেসগুলো আমরা দেখেছি, তাইলে কি এই কথাটা সত্য হতে পারে? যদি ওই অফিসার থেকে থাকে তাইলে এটা সত্য হইতে পারে? এটা সত্য হইতে পারে না। তাহলে আপনি আংশিক করে জিনিসটা ঠিকমতো না করে কেন বলবেন যে আপনি ঠিকমতো করেছেন? নৌবাহিনীতে একজন অফিসার যোগদান করেছে, প্রায় 3 বছর তার চাকরি হয়েছে। এরপরে
তার উপরে সিকিউরিটি রিপোর্ট আসলো যে সে ছাত্র জীবনে শিবির করত। এই জন্য এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরি জীবনে তো উনি শিবির করেন নাই, তার আগে কি করেছেন সেটা সেই দায়ের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আপনারা দেখেন এখানে বলা হয়েছে রাজনৈতিক কারণে যতগুলো কেস হয়েছে ওনারা সবগুলো দেখেছেন, কমিটি সবগুলো দেখেছেন, কিন্তু ওই তার নাম নেই। তাইলে কি হতে পারে যে ওনারা ঠিকমতো দেখেছেন? এইভাবে আমি এই 2-3টা এক্সাম্পল বললাম, এইভাবে হাজারো এক্সাম্পল আছে। আর আপনারা যে এই সংখ্যা শুনতেছেন 733টা অ্যাপ্লিকেশন এবং তার মধ্যে 145 রিকমেন্ড করা হয়েছে, এগুলোও মিসলিডিং। কেন মিসলিডিং? অনেক অফিসার আছে বিদেশে বিভিন্ন জায়গায় যারা সত্যিকারভাবে বঞ্চিত হয়েছে কিন্তু অ্যাপ্লাই করতে পারে নাই, যে সময় ছিল তাদের কাছে তথ্য যায়নি। অনেক অফিসার এই ধরনের আছে তারা এই স্কোপের মধ্যে নেই। এরকম আরও অফিসার আছে, যেমন মেজর মেহেদির কথা আমি বললাম, মেজর মেহেদি এখানে অ্যাপ্লিকেশন করেন নাই। তো তাইলে তার মানে হচ্ছে যে এইটা এখনও কমপ্লিট হয় নাই। তো একটা জিনিস কমপ্লিট করতেছেন না, আপনারা করতেছেন না, অথচ আপনারা বলবেন যে আমরা ঠিকমতো করেছি, এটা তো আসলে আরও ফার্দার অন্যায় করা হচ্ছে। দ্বিতীয়বার অফিসারদেরকে আপনারা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। সো আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন সংশ্লিষ্ট সকলকে প্রথমে প্রশ্ন করতে চাই, কেন আপনারা আমাদের প্রতি এ ধরনের প্রহসনমূলক আচরণ করছেন? যদি সত্যিকার অর্থে সার্ভিস হেডকোয়ার্টার্স আপনাদের সহযোগিতা না করে থাকে, কেন ওনারা করেন নাই? আর যদি করে থাকে তাহলে আপনারা কেন ঠিকমতো করছেন না? আর আপনারা যদি আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন তাইলে আপনারা সারেন্ডার করেন যে আমরা করতে পারতেছি না, কিন্তু আপনারা না করে বলবেন যে হ্যাঁ আমরা করেছি, এটা কিন্তু আমাদের প্রতি অন্যায়। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সত্যকে সঠিকভাবে প্রকাশ করুন, যে যা প্রাপ্য, শাস্তি প্রাপ্য হইলে শাস্তি প্রদান করুন, অথবা সত্যিকার অর্থে বঞ্চিত হয়ে থাকলে তার প্রতিকার প্রদান করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।